উপবাসের দিনে সাবুদানা ও আলু দিয়ে খুব সহজে বানিয়ে নিন নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো এই সাবুদানার পরোটাগুলো। সম্পূর্ণ তেল ছাড়া খুব সুস্বাদু এই সাবুদানার পরোটাগুলো উপবাস বা নিরামিষের দিনে কিন্তু আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন খুবই কম সময়েই। চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল। চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, এবারে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি 4টে ছোট সাইজের আলু নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব, আর ছোট ছিদ্রযুক্তের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর গ্রেট হয়েছে আলুগুলো। নিরামিষ বা একাদশীর উপবাসের দিন কি বানাবেন ভেবে না পেলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সাবুদানা আর আলুর এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ অপূর্ব লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি বারবার বানাবেন। তো বন্ধুরা, গ্রেট করে রাখা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে 2টো দিয়েছি, আর দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এবারে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে আমি মেখে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন প্লিজ। আলু মাখাটা সাইডে রেখে আমি এখানে সাবুদানাগুলো ফ্রাই করে নেব। আর দেখুন, আমি বড় মোটা দানার কিন্তু সাবুগুলো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সরু ছোট দানার সাবুগুলোও নিতে পারেন। এবারে আমি উনুন জেলে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। প্রথমে আমি সাবুদানাগুলো দিয়ে ফ্রাই করে নেব প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতো। খুব বেশি সময় কিন্তু ফ্রাই করার প্রয়োজন নেই। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবারে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো করার পর কিন্তু এভাবে অবশ্যই চেলে নেবেন ছাঁকনির সাহায্যে। আমি খুব সুন্দরভাবে চেলে নিয়েছি, দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এরপর আমি মেখে রাখা আলুর মধ্যে সাবুদানার গুঁড়ো দিয়ে আবারও একবার খুব সুন্দরভাবে মেখে নেব। তো বন্ধুরা, একটুখানি জল দিতে হবে, নয়তো মসৃণ হবে না। মসৃণ ডো তৈরি করার জন্য খুব সামান্য আমি এখানে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি কিন্তু জল দেবেন না বন্ধুরা, হাতে খুবই সামান্য জল নিয়ে একটা সফট মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এবারে একটা বাটি দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি বাটিটা তুলে নিয়েছি, আর দেখুন ডোয়ের থেকে আমি একটুখানি লেচি কেটে নিয়েছি। এরপর আমি চাটুর মধ্যে রুটির মতো গোল করে বেলে নেব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এই কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বেলে নিতে পারবো। হাতে একটুও লাগবে না, বা চাটুর মধ্যেও একটুও লাগবে না। অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করবেন, আর ঠিক এরকম পাতলাটা রাখবেন রুটির মতো একদম। এবারে একটা ঢাকনা দিয়ে আমি গোল শেপ দিয়ে নেব। যেহেতু সাবুদানার পরোটা বানাচ্ছি তাই এই গোল হচ্ছিল না। রুটির আটা করার যে রুটি হয়, আটা দিয়ে করলে কিন্তু খুব সুন্দর এমনি গোল হয়ে যায়। তো সাবুদানার যেহেতু পরোটা বানাচ্ছি তাই একটা ঢাকনার সাহায্যে আমি গোল শেপে সবগুলো পরোটা বানিয়ে নেব। আর দেখুন কত সুন্দর গোল হয়েছে। সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি ফ্রাই করে নেব। তার জন্য উনুন জেলে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব প্রত্যেকটা পরোটা। আর দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়াই ফুলে উঠছে। বিনা তেলে বানিয়ে নিন এই সাবুদানার পরোটাগুলো, খেতে ভীষণ অপূর্ব। বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না বন্ধুরা, অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি সবাই খেয়ে অনেক খুশি হবে আর আপনার প্রশংসা করবে।
তো বন্ধুরা আমি একটা বিনা তেলে বানিয়ে রেখেছি আর একটা তেল দিয়েও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো আপনারাই কমেন্ট করে জানাবেন কোনটি বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা আমি এখানে সর্ষে তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে পরোটা মানে ঘি দিয়ে বা সাদা তেলেও কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি তেল ছাড়াই বানিয়েছি, আর একটা আপনাদের দেখানোর জন্য সর্ষে তেল দিয়ে ফ্রাই করে দেখিয়েছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন হাত দিয়ে আমি যেভাবে খুশি ভাঁজ করছি, একদমই কিন্তু নরম সফট, খেয়ে পুরো খুশি হয়ে যাবে। যাদের দাঁতের প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই পরোটাগুলো ইজিলি খেয়ে নিতে পারবেন নিমেষেই। 15টা থেকে 10টা একদম চোখ বন্ধ করে খেয়ে নেবেন, এতটাই নরম তুলতুলে। তো বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু আপনারা লাল চা বা টক দই দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আমি আজকে এই পরোটাগুলো লাল চায়ের সঙ্গেই সার্ভ করছি। আপনারা কিন্তু টক দই দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগে। সম্পূর্ণ তেল ছাড়া আলু ও সাবুদানার পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।